একটা মহিলা তার পেটে বাচ্চা আসে, সাগরের পানি থেকে সাঁতার কেটে এসে সন্তান পেটে আছে, তার 10 মাসের সন্তান। সে জাহাজের কাষ্ঠখণ্ডের উপরে আশ্রয় নিল। আশ্চর্য, মহিলাটা কাষ্ঠখণ্ডের উপরে বাচ্চা প্রসব করেছে। মাকে তুমি আজব মায়া দিছো সন্তানের জন্য। সন্তানকে দুধ পান করানোর জন্য রক্ত মাখা দেহে, সাগরের ভেতরে রক্ত মাখা দেহে সাগরের ভেতরে ভাসতেছে। এর ভিতরেও নিজের সন্তানের খাদ্যের চিন্তা করতেছিল। প্রসব হওয়ার সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য মা যখন স্তনের কাছে বাচ্চা টেনে আনতেছে, ওই সময় তুমি আমাকে বললে আজরাইল যাও, এই বাচ্চা যেন মার স্তনে মুখ লাগাইতে না পারে, তার আগে মার রূহ কবজ করে লয়ে আসো। ওগো আল্লাহ, বাচ্চার সামনে থেকে তার মায়ের রূহ কবজ করতেছি সাগরের ভিতরে। কি হবে এই বাচ্চার? এই বাচ্চার মায়ায় তখন এই মহিলার রূহ কবজ করতে আমার মায়া লাগছে। আর ওই যে তোমার একটা নাফরমান সাদ্দাত, ওর রূহ কবজ করতে মায়া লাগছে। কারণ তুমি বলছো এক পা উপরে এক পা নিচে, ধরছি তো ঠাইসা, কিন্তু ঘড়ির কাঁটা দেখি যে এখনো টাইম বাকি। এই ফাঁকে তো আজরাইল কয় আমার লগে সাদ্দাতে কথা কয়ে বলাইছে। সাদ্দাত কয় ভাই 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 এভাবে ধরে রাখছেন কি, একটু টাইম দেন, একটু সময় দেন। আল্লাহর জান্নাত থেকে আমি বঞ্চিত, নিজের জান্নাতটা দেখা যাই এক নজর। তখন আমার ওর জন্য মায়া লাগছে। হায় রে, রবের জান্নাত পাইল না, নিজের জান্নাতও দেখলো না। কয় ওগো আল্লাহ, এই 2 লোকের জন্য মায়া লাগছে। আল্লাহ কয় একই লোকের জন্য 2 বার মায়া লাগছে। ওর জন্ম হয়েছে সাগরে, ওর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি সাগরের ভেতর থেকে ওকে বাদশা বানাইছি, আমি ওকে বাদশাহাত দিয়েছি। কিন্তু নাফরমান আমি বাদশারে চিনি না। নিজের জান্নাত বানাইছে, আমার জান্নাতে যাবে না, তার লেগে মায়া লাগছে তোমার। আজরাইল কয় আল্লাহ এগুলো জান না, আমার মায়া লাগতো না মনে হয়। খারাপ মানুষ মরে গেলে তার লেগে মায়া লাগবে চাই না তো। ভালো মানুষ মরে গেলে সবাই কান্দে, কিন্তু খারাপ মানুষ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত দুদিন ব্যাপী মহতী সম্মেলনের আজকের আখেরি রজনী মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা মাদ্রাসার দুদিন ব্যাপী সম্মেলনে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। দুদিন ধরে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমার মুরব্বী, অত্র মাদ্রাসার সেরপরস্ত মুরব্বী মুহতামিম হযরতুল আল্লামা নাজমুল হাসান কাসেমী দামাত বরকাতুহুম, আমাদের উত্তরার ওলামা না, শুধু সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী উস্তাজুল আসাতিদা আলিমদ্দিন, আমারও মুরব্বী, উনি গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। আপনারা ওয়াদায় আবদ্ধ হয়েছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখাইতে মেহনত করবেন। দিন না শিখেই যে যারা দিন না শিখাবে তারা তো আসলে বিফল। যারা দিন শিখবে এবং দিন মানবে তারাই সফল। মৃত্যুর পরে দিনদারদের পুরস্কার, মৃত্যু দিনদারদের ভালো, বদকারদের মরণ খারাপ, বদকারদের কবর খারাপ, বদকারদের হাসর খারাপ। আর যদি কেউ দিনদার হয়, মুসলমান হয়, আল্লাহ পাকের বিধান মাননেওয়ালা হয়, তাহলে তার মরণ ভালো, হাসর ভালো, কবর ভালো। আমাদের সামনে যেটা আছে, যেটা সামনে যে ধাপটা আছে, সেটা প্রথম ধাপ হলো মরণের ধাপ। কার মৃত্যু কখন হবে এটা জানা নাই, তবে মরণ থেকে বাঁচার উপায় আমাদের কারণ নাই। আমাদের কারোর মরণ থেকে বাঁচার কায়দা নেই, পালাইবার কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালায়নের জন্য চেষ্টা করলেও মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই, সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীতে মানুষ মরণকে ভয় পায়, মরণকে সবাই ভয় পায়। মরণ, মৃত্যু আসতেছে এই খবর শুনলে যে কোনো শক্তিশালী মানুষ কাবু হয়ে যায়। কারণ মৃত্যুর পরের জগৎটা তাকে কাঁদায়, তাকে কাঁপায়। মরণের হালতটা যে কি হবে, এই হালতটাই তাকে চিন্তিত করে। ওলি বুজুর্গরাও মরণের খবর শুনলে পরে ভয় পাইতেন। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই অনেক বড় এক বুজুর্গ ছিলেন। সাহেবে কাশ বুজুর্গ ছিলেন, বসিরতওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে একবার এক লোক কিছু ফল হাদিয়া নিয়ে আসছে। ফল তো উনি ফল সামনে নিয়ে বলতেছেন, এই ফলের থেকে
মুর্দারের দুর্গন্ধ আসতেছে। ফলের ভিতর থেকে কি আসে? মুর্দারের দুর্গন্ধ আসতেছে। এ ফল খাবো না আমি, এটা লয়ে যাও। যিনি ফল আনছে তিনি টেনশনে পড়ে গেছে, এরা আমার ফলের ভেতরে মুর্দারের দুর্গন্ধ কেন? আমার কামাই তো হালাল। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি ফল ফেরত দিয়ে দিছেন। উনি চিন্তা করলেন, যার দোকান থেকে ফল কিনছি তার মনে হয় ব্যবসা বাণিজ্যে গন্ডগোল আছে। তাছাড়া এই ফলের ভেতরে মুর্দারের দুর্গন্ধ আইব কোথা থেকে? এই দোকানদারের কাছে গেছেন, যায়া এই মোবাইলটা কার রে? এটা এটা কার? সারা এটা নামায়, এটা তুই নামায় নিয়ে যা। এটা ফলের দোকানদারকে যে বলে, এই একজন ওলি বুজুর্গ করে তোমার ফল দিলাম, তোমার কাছ থেকে ফল নিয়ে হাদিয়া দিলাম, আর তোমার ফলের ভেতর থেকে মুর্দারের দুর্গন্ধ আসে। তোমার কি ব্যবসা হারাম নাকি? হালাল টাকার ব্যবসা না হারাম টাকার ব্যবসা? না না না, আমার তো হালাল টাকার ব্যবসা। তাহলে তুমি কার কাছ থেকে কিনছো? কয় আমি তো ফল একেবারে বাগান থেকে কিনে আনছি। বাগান থেকে ফল কিনে আনলা? কার বাগান থেকে ফল কিনে আনছো? তার বাগান দেখতে যাব, যা দেখে বাগানটা একটা কবরস্থানের পাশে। আঙ্গুর ফলের কিছু গাছ আছে যে গাছগুলো কবরস্থানের ভেতরে, ওগুলার গোড়া চলে গেছে। গুরুস্থানের মাটির যে রস টেনে টেনে গাছ নিচে এটা যে ফলে ঢুকছে, কবরস্থানের গাছের আঙ্গুরের যে দুর্গন্ধটা, এটাও মির্জা মাজহার জানে জানা তার নাকের ভেতরে পাইতেছে। এবং উনি বলে দিতেছেন যে এই ফলের ভেতর থেকে মুর্দারের দুর্গন্ধ আসে। আমাদের এক বুজুর্গ ছিলেন রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা মাটির কলস নিয়ে ওনার এক মুরিদ গেছে, যা বলে হযরত আমার এই কলসিটারে একটু ফুফা দিয়ে দেন তো। মাটির কলসি রে ফুয়াইতে নিয়ে গেছে। আপনারা বাচ্চা টাচ্চা ফু দিতে লয়ে যান না হুজুরের কাছে? উনি কলসি লয়ে গেছে যে আমার কলসিরে দম করে দেন। কি লেগে কলসিরে দম করবো? এটা আশ্চর্য কলস, এটার ভেতরে মিষ্টি পানি বললে পরে এটা তিতা হয়ে যায়। টিউবওয়েলের মিঠা পানি এটার ভেতরে বইরা রাখি, এটা থেকে ঢাইলা যখন খাইতে যাই তখন দেখি যে এটা তিতা হয়ে গেছে। রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কলসটা যে মাটি থেকে বানানো হয়েছে, এই মাটি কবরস্থানের মাটির কাছের মাটি মনে হয়। গুরুস্থানের ভেতরে এমন কোন মাইয়েত ঘুমানো আছে যে মাইয়েতের কবরের ভেতরে আযাবের সাপ তারে কামড়াইতেছে। ওই মাটির পাশের কোনো ক্ষেত থেকে হয়তো এই কলসটা বানানো হয়েছে। মাটির ভেতরে কবরের গুরুস্থানের মাটির আসর লাগার কারণে মিঠা পানি তিতা হয়ে যেতেছে। আসলে তাহকিক করে দেখে যে
কুমার যে যে কুমারে কলস বানাইছে, যে ক্ষেতের মাটি দিয়া সে কলস বানায়, এই ক্ষেতটা গুরুস্থানের সাথে লাগাইন না। গুরুস্থানের সাথে লাগানো ক্ষেতের মাটির কলসের ভেতরেও গুরুস্থানের মাটির বিষাক্ত আসর পড়ে গেছে। কারণ গুরুস্থানের সব কবর তো একরকম না। গুরুস্থানের কবরগুলো দুই রকম। এক প্রকারের কবর আছে যে কবরগুলো জান্নাতের বাগান, আর কিছু কবর আছে যাদের কবরগুলো দোজখের খণ্ডস, সাপ আছে, বিচ্ছু আছে। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা দোজখের খণ্ড হবে। দুনিয়ার জীবনে যাদের নেক আমল বেশি, যাদের আমল ভালো, যাদের হায়াতের ভেতরে বদ আমল নাই, তাদের কবরগুলা জান্নাতের বাগান। আর যাদের নেক আমল নাই, গুনাহ দিয়া ভরা যাদের হায়াত, তাদের কবরগুলাই হবে দোজখের খণ্ড। গুনাহগারের বদ আমলির কারণে কবরের ভেতরে বিষাক্ত সাপে কামড় দেয়, কবরের ভেতরে আগুন জ্বালায় দেয়া হয়, কবরের ভেতরে ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঢুকে যায়। এই জন্য নিজের জিন্দেগি এমন বানাইতে হয় যেন কবরের আযাব না হয়। কবরের আযাব তো আর সবাই টের পায় না, সবার তো আর চোখ নাই। আমরা তো আর কবরের নিচে দেখি না, ওই চক্ষু আমাদের না। তবে কিছু কিছু কবরের ভেতরে আযাব হয়, কখনো কখনো ওলি বুজুর্গদের কারামতের মাধ্যমে। সে সকল কবরবাসীর হালত অনেক সময় জাতির কাছে খুলে যায়। আবার কিছু কিছু কবরের হালত খুব ভালো, যেমন মুহাদ্দিসিনদের কবর, ওলি বুজুর্গদের কবর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে গেলে এখনো একটা খুশবু বের হয়। 1200 বছর ধরে ইমাম বুখারীর কবর থেকে খুশবু বের হইতেছে। ওনার ইলম, ওনার আমলের তাসির কবরের মাটির ভিতরে বের হয়েছে। বাহরহাল মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, এরকম হালত দেখে ফেলতেন, এরকম বুজুর্গ ছিলেন। কিন্তু এলাকায় যদি কোনো মানুষ মরতো, তাহলে উনি বলতো তাড়াতাড়ি দরজা লাগা। ডরে ভয়ে উনি তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যেত আর বলতো, এই দরজা লাগাও, দরজা লাগাও। তার মানে কি, দরজা লাগাইলে কি আজরাইল ঢুকতে পারবো না? কি কথা বল লাগে? আজরাইলের কারোর ঘরে ঢুকতে কি দরজা লাগে? জানালা লাগে নাকি? আজরাইল কারোর দরজা খোলায় ঢুকে না। তবে আপনার আমার নবীর রূহ কবজ করার সময় আজরাইল দরজা দিয়ে ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আজরাইল হায়াত ফুরা গেলে কারোর কাছে অনুমতি চায় না, ঘরে ঢুকার এজাজত চায় না, খিল খোলা লাগে না, কপাট খোলা লাগে না, ডাইরেক্ট ঢুকে যায়। কিন্তু আপনারা আমার নবীর দরজায় দাঁড়ায় আজরাইল বলে, আসছি আমি মালাকুল মউত আজরাইল,
নবীজি যদি অনুমতি দেন তাহলে আমি ভেতরে প্রবেশ করব। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, কি করব, অনুমতি দিব আইতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলে জিবরাইল বললেন, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে, যত তাড়াতাড়ি যাইবেন তত তাড়াতাড়ি আল্লাহর সাথে আপনার মোলাকাত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মৃত্যুর সময় বলতেছিলেন আল্লাহুম্মা রফিকুল আলা। তার মানে মরণের মাধ্যমে আল্লাহর রাসূল রফিকে আলার কাছে যাইতেছিলেন, আল্লাহর কাছে যাইতেছিলেন। আজরাইল এই ঘরে ঢোকার জন্য অনুমতি লইছে, বিনা অনুমতিতে রূহ কবজ করার জন্য মুসা আলাইহিস সালামের গায়ে হাত লাগাইছে, আর পয়গম্বর মুসা থাপ্পড় মারছে। আর মানে মির্জা মাজহার জানে জানা, খালি মরতে চায় না তা না, মুসা নবীও তো মরতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের রূহ কবজ করতে আসলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, রিওয়ায়াতে আছে হযরত আজরাইল আলাইহিস সালাম রে থাপ্পড় দিছে। পয়গম্বর মুসার থাপ্পড় খায়া হযরত ইসরাইলের চোখ বাইর হয়ে গেছে। চোখ ধইরা আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ মরতো না, মরতো না। দেখছেন রূহ কবজ করতে গেছি আর আমারে মার দিছে। আল্লাহ তাআলা চক্ষু আবার জায়গায় বসায় দিয়ে বললেন, বিনা অনুমতিতে আর দিয়েছিস কে? যা যা বলবি, পয়গম্বর আপনি যদি হায়াত চান তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াবেন। গরুর পিঠের উপরে, পশমি হাইওয়ানের উপরে হাত রাখতে বলছে। আপনি একটা গরু গাভীর পিঠের উপরে হাত রাখেন, হাতের নিচে যত পশম পড়বে গয়না গয়না আল্লাহ তাআলা বছর বছর হায়াত বাড়ায় দিবে। তারপরে কি হইব? তারপরে মরবেন। মরণ মাপ নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এরপরেও মরতে হইব, তবে এখন যদি আমার কাছে যান, আমার সাথে যান, রূহটা যদি বের করি এখন, তাহলে এখন আল্লাহর সাথে দেখা হইব আপনার। কারোর কারোর মরার সাথে সাথে আল্লাহর সাথে দেখা হয়। যারা নেককার বান্দা হয়, মৃত্যুর সাথে সাথে তারা আল্লাহর কাছে চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি আমাকে লয়ে যাও, একদিন কথা কইছি, আজকে দেখা হইব কতকাল পরে। একদিন তো কালিমুল্লাহ কথা বলছেন, দেখেন নাই, আজকে মুলাকাত হবে। তো পয়গম্বর সোজা এসে রয়েছেন, হযরত আজরাইল রূহ কবজ করে লয়ে গেছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজিরও সাকারাত হয়েছে। মৃত্যুর সময় সাকারাতুল মউত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহেও পড়েছে। কারণ কি? নবীজিকেও সাকারাত দেওয়া হয়েছে। নবীজি যদি আল্লাহরে বলতেন, ওগো আল্লাহ আমারে মৃত্যু দিবেন, কষ্ট দিবেন না, কিন্তু সরওয়ারে দু আলাম মরণ তো কষ্টের, উম্মত যেন কারণ মরণ কষ্টের হইলে যেন উম্মত যেন হাই হুতাশ না করে। সন্তানের সামনে অনেক সময় পিতার মৃত্যু হয়, মৃত্যু যদি কঠিন হয়,
বাপ যেন মরতেছে, কঠিন মৃত্যু, সন্তান যেন ঘাবড়ায় না যায়। আরে সাকারাত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে থাকে, তাহলে আমার বাপের হইতে সমস্যা কি? সাকারাত আমার চাচা, আমার খালু, আমার ফুফারও সাকারাত হইতে পারে, সাকারাত আমারও হইতে পারে, আপনারাও হইতে পারে। তবে আল্লাহর রাসূল বলেন, নেককার যারা তাদের মরণ ভালো হয়, মরণের হালত যাদের সুন্দর হয় তাদের মরণ ভালো হয়। নেককারদের মরণ সম্পর্কে কিতাবে আসছে, নেককারদের মৃত্যুটা এত সুন্দর হয়। মায়ের কোলে শিশু দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমায় নেক মানুষরা, ওইরকম জান্নাতের বিছনায় ঘুমায় যায়। কিন্তু কেউ যদি বদকার হয় তাহলে মরণ বড় কঠিন, মরণ একটা ভয়ঙ্কর বস্তু। এ কারণে অলি বুজুর্গদেরও মরণ শুনলে ভয় পাইছে, নবী রাসূলরা মরণ থেকে ভয় পাইছে। মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহি এলাকায় মানুষ মরলে তাড়াতাড়ি বলতো যে দরজা আটকা, কি লেগে? আজরাইল এলাকায় আইছে। উনি ভয় পায়া যেতেন, কিন্তু অনেক বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যে ফলের ভেতরে যদি বদবু থাকতো এইটাও টের পাইতেন। নেক আমলের কারণে বসিরত অনেক বেশি ছিল। কিন্তু তারপরেও ওলি বুজুর্গরা থাকতে পারে না, তাদের মরণ হয়। কোন নবী থাকতে পারে নাই, তাদের মরণ হইছে। পৃথিবীর কোন রাজা বাদশারা জমিনে থাকতে পারে নাই, তাদের মরণ হয়েছে। সুতরাং আমাদেরও মরণ হবে। ধনী তার টাকার বিনিময়ে আজরাইল তাড়াইতে পারে নাই, কারণ আজরাইলরে পয়সা দিয়ে তাড়ান যায় না। আজরাইলের ক্ষমতা দিয়ে তাড়ানো যায় না। যদি তাড়ান যেত তাহলে সুলাইমান নবী তাড়াইতে পারত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণ করতেছেন, এদিক দিয়ে আজরাইল এসে পড়ছে, বিষয় শেষ। পয়গম্বর বলে, আজরাইল এখন আমারে নেওয়া যাবে না, যাওগা। না, নিতে হইব, নিতে আইছি। যে থাকতে চান তাহলে আল্লাহ আলাপ করেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, ওগো আল্লাহ, জিন দিয়া মসজিদ বানাইতেছি, এখন যদি আমারে মাইরা লান, জিন ঘর চাইতে দুষ্ট জাত আর নাই। অর্ধেক মসজিদ বানানো হয়েছে, এগুলো সব ভাগ্যে যাব। পরে আমার মসজিদুল আকসা অর্ধ নির্মাণ করে থাকবো। ওগো আল্লাহ, কমাস কম আপনার বাইতুল্লাহ নির্মাণের স্বার্থে হইলেও সুলাইমানের হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা এক এক পয়গম্বরের সাথে এক এক রকমের মুআমালা করেছেন। কাউরে কিন্তু হায়াত বাড়ায় নাই, মুসা নবীরও হায়াত বাড়ায় নাই, তালা বলা কথা দিয়ে কিন্তু লয়ে গেছে। কারণ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যদি কারোর কাছে আইসা পড়ে, মৃত্যুর সময় আইসা গেলে আর এক সেকেন্ড হায়াত পাওয়া যাবে না। আজরাইল টাইম মতো লয়ে যাবে, এক মিনিট সময় বাড়াবে না। সুলাইমান নবীরে বাড়ায় নাই। পয়গম্বর সুলাইমান বলে, ওগো আল্লাহ, আমার একটু বাড়ান মসজিদের সাথে, আপনার ঘরের স্বার্থে। সুবিধা দেয়াইতে যে আল্লাহর, নিজের হায়াত চায়। আল্লাহ কয়, না, হায়াত দেওয়ান যাইব না, কিন্তু আমার ঘর আমি বানাবো না। তুমি মরবা কিন্তু পড়বা না। দাঁড়ায় রয়েছে তো, দাঁড়ানো অবস্থায় মরে যাইবা কিন্তু পয়রা যাইবা না। মরবা কিন্তু দাঁড়ায় থাকবা, জিনেরা মনে করবো তুমি জীবিত। কারণ পয়গম্বরের মুজিজা ছিল, উনি জিনদেরকে যে শাসন করতেন, ওনার মুজিজা ছিল হলো
উনি যখন জিনদের দিকে তাকাইতেন তখন ওনার চুলগুলা সব দাঁড়ায় দাঁড়ায় যেত, দাড়িগুলো এরকম সোজা হয়ে যেত। জিনেরা মনে করতো যে এটা ছাইড়িয়ে দেয় নাকি একটা একটা। সব ডরে ভয়ে কাম করত। তো পয়গম্বর কিন্তু দাঁড়ায় রয়েছি, জিন্দিরে কাম করাইতেছে, রাগ হয়ে দাঁড়ায় রয়েছে, কেউ কাছে যায় না। মানুষের ধারণা পয়গম্বর রে আল্লাহ খাওয়াইতেছে, দামি কাম করতেছে, মানুষও কাছে যায় না, জিনও কাছে আসে না, ওরা কাম করতেছে ডরে। একদিক দিয়া মসজিদ নির্মাণ শেষ হয়েছে, আর একদিক দিয়া আল্লাহ তাআলা উলুপুকারে বলছে সুলাইমানের লাঠি খাইতে থাক। মসজিদ নির্মাণও শেষ, আর লাঠি উলুতে খাওয়া শেষ করছে, লাশ পড়ে গেছে। কোরআনে কারিমে আছে একটা জিন, ডাক্তার জিন আয়া দৌড়ায় কয় হায় হায় বাদশা মরে গেছে, পড়ে গেছে, মারা গেছে, তো মারা গেছে। মেডিকেল চেক আপ করে কয় তো অনেক আগে মারা গেছে, মরছে তো অনেক আগে, আমরা তো ডরে কাম করছি রে। তার মানে হলো সুলাইমান নবীর হায়াত বাদশাহী দিয়া, ক্ষমতা দিয়া বাড়ে নাই। আমেরিকার প্রেসিডেন্টের হায়াত তাহলে বাড়বে? মোদি দাদু পাহারা দিয়া হায়াত বাড়াইতে পারবে? যত রকমের নিরাপত্তা আছে সব নিরাপত্তা দিয়ে বাংলাদেশের প্রেসিডেন্টের হায়াত বাড়বে? আয়া পড়লে লয়া যাবে। সারা দুনিয়ার বাদশাহী করেছে আর একজন জুলকারনাইন, উনার কাছেও আজরাইল চলে আসছে। আজরাইল যখন আইসা পড়ছে, সাকারাত শুরু হয়ে গেছে। জুলকারনাইন সন্তানদেরকে বলতেছি, এই সন্তানরা আমি চলে যেতেছি, মরে যেতেছি, আজরাইল নিতে আইছে। সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন মরতেছে, ওসিয়ত করে মইরা যাই, আমি মরে গেলে আমার লাশ কাফন যখন পড়াইবি আমার হাত দুইটা কাফনের বাইরে রেখে জানাজা করবি। আমার হাত কাফনের বাইরে রেখে শহরের অলি গলিগুলো ঘুরাইবি। সন্তানরা বলে, এটা কি বলেন বাবা? আপনার মতো সারা দুনিয়ার বাদশার জানাজা হবে, হাত বাইরে থাকবে কেন? নতুন আইন কি লেগা? আপনার হাত বাইরে দিয়ে আপনার লাশ খাটিয়ায় করে এলাকায় ঘোরামু কেন? জুলকারনাইন বলে, এটা আমার ওসিয়ত, এ আমলের জন্য করবি। আমি পৃথিবীর জমিনের উপরের সব মানুষই দেখায় দিতে চাই যে আমিও চলে গেলাম এবং খালি হাত গেলাম। দুনিয়ার টাকা পয়সা আমার লগে কবরে যায় নাই, পৃথিবীর ধন দৌলত কোনো কিছু যে আমার লগে কবরে যায় নাই। খালি হাত কাফনের কাপড়ের বাইরে দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাবি, সারা দুনিয়া দেখবে সারা দুনিয়ার বাদশা খালি হাত কবরে যাইতেছে। এই পৃথিবীর মাটির থেকে সবাই চলে যায়, কেউ বাড়ির একটা ইট টাইলস খুইলা লয়ে যায় না, কেউ টাকার বান্ডিল নিয়ে যায় না, কারণ সন্তান, কারণ পরিবার পরিজনের কেউ কবর জগতে মাইয়েতের সাথে যায় না। বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল বলেন, মাইয়িত যখন কবরের দিকে যায় তিনটা জিনিস মাইয়েতের সাথে যায়, দুইটা জিনিস তার থেকে ফেরত চলে আসে, একটা জিনিস তার লগে কবরে যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আখার, দুইটা ফেরত আসে আর একটা কবরের সাথে যায়। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, ফেরত আসে কি কি? রাসূল বলেন, ফেরত আসে আহলুহু ওয়া মালুহু, তার মাল, তার আহাল, তার সন্তান, তার বিবি, যাদের কারণে সে নামাজ পড়ার টাইম পায় নাই।
যেই বিবি বাচ্চা পালতে যায় সে নমাজের টাইমও পাইছে না, চাকরি এমন করা করছে, ওভার টাইম সুদ্ধা করছে, এক বেলা নামাজ পড়ার সুযোগ পায় নাই। বিবি বাচ্চাকে খুশি করতে যায় কত ঘোরা ঘুরছে, কত দেশে লয়ে গেছে, কিন্তু নিজে হজ করবার যায় নাই। কিছু মানুষ আছে বউ বাচ্চা লইয়া থাইল্যান্ড যায়, বউ বাচ্চা লইয়া ঘুরবার লেগা বিদেশ যায়, কিন্তু নিজে উমরাটা করে না, হজ করে না। ইবাদত বাদ রেখে চলাফেরা করতেছে, বউ লয়ে ঘুরতেছে, বাচ্চা লয়ে ঘুরতেছে, দুনিয়ার বহু আনন্দ ফুর্তি করে পয়সা খরচ করে, কিন্তু মাদ্রাসায় 50 টাকার চান্দা দিতে গেলে মাসে কষ্ট হয়ে যায়। বিবি বাচ্চারে খুশি করছে, আল্লাহ আল্লাহর রাসূল কি মাদ্রাসা মসজিদ খুশি করবার পারে নাই? এই তার বিবি বাচ্চা যারা আছে কেউ তাদের কবরের সাথী হবে না, সন্তান কবরে যাবে না, মাল কবরে যাবে না, তবে বান্দার আমল কবরে যাবে। জুলকারনাইন মৃত্যুর সময় 2 হাত বাইর করে দিয়ে বলে, আমার দোনো হাত বাইর করে আমাকে মহল্লায় ঘোরাবি, এলাকার লোকেরা দেখবে খালি হাত যাইতেছি, কিছু লয়ে যাইনি। পৃথিবীর সব মানুষ যেন আমাকে দেখে সতর্ক হয়, আর সবাই যেন আমার মতো খালি হাতই যাওয়া লাগবে। তাই দুনিয়ার বাদশাহাত মাল ও দৌলতের পেছনে ঘুরে লাভ নাই, সবাই যেন আমার যাত্রা দেখা যেন নেককার হয়ে যায়। জুলকারনাইন কেউ 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করা হয় নাই। সাদ্দাদের আবেদন ছিল, আমাকে 2টা মিনিট সময় দাও আজরাইল ভাই, এটা আবদার ছিল সাদ্দাদের। সাদ্দাত অত বড় ক্ষমতাধর বাদশাহ যে নিজে জান্নাত বানাইছে, আবার খোদার দাবিদারও হইছে। আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত তৈরি করেছে এবং আইন করেছে, আমার জান্নাতে আমি থাকবো, আমি সবার আগে যাব। সাদ্দাদের জান্নাত নির্মাণ কমপ্লিট হয়েছে, আর সে জান্নাতের দিকে রওনা দিছে। আজরাইলের প্রতি আল্লাহর নির্দেশ হলো, একেবারে জান্নাতের গেটের কাছে যায় যখন 1 পা ঘোড়ার নিচে নামাইবো আর 1 পা উপরে থাকবো, ওই অবস্থায় জানটা বাইর করবি, পুরা নিচেও নামতে দিবি না। রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা আজরাইলকে নিজে জিগাইতেছে, এই আজরাইল, তোমার কি জীবনে কোনোদিন কারোর জান বাইর করতে মায়া লাগছে? আজরাইল কয়, আল্লাহ তুমি তোমার মায়া দেওই নাই, দিছাও যাও অল্প। আল্লাহ তাআলা মায়া মমতার সবচেয়ে কম দিয়েছেন হযরত আজরাইল রে। দারোগা মালিক রেও মায়া দেয় নাই। দোজকের পাহারাদার যে পুলিশ আছে, মালিক দারোগা, ফিরিস্তা মালিক জাহান্নামের গেটে পাহারা দেয়। কেউ যদি হেরে ডাকতে থাকে, দারোগা মালিক ভাই, মালিক ভাই, মালিক ভাই, মালিক ভাই, 500 বছর পরে বলবে কি ডাকো কেন? দয়া মায়া বলতে কিছু নাই। আজরাইল কেউ আল্লাহ তাআলা দয়া মায়া দেন নাই। আজরাইল যখন আল্লাহ তাআলা মরা মানুষ মারার দায়িত্বটা দিতেছে, রূহ কবজের দায়িত্ব যখন দিতেছে, আয় তোমার কাম হলো রূহ কবজ করবা। আজরাইল কয়, আপনি তো দিছেন দায়িত্ব কর্ম, কিন্তু ডর লাগে, মানুষ আমারে গালি দিবি, যারাই মরবে তারা বলবে অমুক লয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইল রে কয়, আজরাইল ভয় নাই, ভয় নাই, রূহ কবজ করবা তুমি, কিন্তু আসবাব তৈয়ার করবো আমি। কেউ তোমারে গালি দিবে না, আরেকজনের গালি দিবে।
রুহু কবজ করছে আজরাইলে, আর সবাই গাইলেতেছে ড্রাইভার রে, কয় কাঁচা ড্রাইভার। কেউ আজরাইল রে বলে নাই যে আজরাইলে লয়ে গেছে। সব ড্রাইভার রে গাইলেতেছে উল্টো পাল্টা গাড়ি চালাও, খবিস ড্রাইভার তুই আজরাইল। গালি দিতেছে খাওন রে, কয় এইটা খাইয়াই পেটটা নষ্ট হয়েছে, এরপরেই পাতলা পায়খানা হয়েছে, এরপরেই মরে গেছে। কয় কেমনে মরছে রে, কয় স্ট্রোক করে মরছে। আজরাইলে নিয়ে গেছে, স্ট্রোক করছে যে এটারে আসবাব বানাইছে কে? ওই যে আজরাইল ভয় পাইছে যে হেরে খালি গাইলেই পড়। আল্লাহ তাআলা কারোর জন্য স্ট্রোক নিয়ে সবাব বানাইছে, কারোর জন্য ব্রেক ফেল সবাব বানাইছে, কারোর জন্য আল্লাহ তাআলা গাড়ি গাড়ি মুখোমুখি সবাব বানাইছে, কাউকে আল্লাহ তাআলা নৌকা ডুবার সবাব বানাইছে। ঢেউয়ে মরে গেছে, ঢেউ কি মরে, আল্লাহ মারলে মরে, আল্লাহ না মারলে সাগরের ভিতরেও মরে না। যাই হোক, আজরাইলকে আল্লাহ জিগাইতেছে যে দয়া মায়াই দিছিলাম কম, তো জীবনে মায়া লাগছে কোন সময়? কয় দুইবার মায়া লাগছে। একবার মায়া লাগছে সাগরের ভেতরে জাহাজ ডুবাই দিতে কইলা, দিলাম ডুবাই, সব মারা গেল। একটা মহিলা তার পেটে বাচ্চা আছে, সাগরের পানি থেকে সাঁতার কেটে এসে সন্তান পেটে আছে, তার 10 মাসের সন্তান। সে জাহাজের কাষ্ঠখণ্ডের উপরে আশ্রয় নিল। আশ্চর্য, মহিলাটা কাষ্ঠখণ্ডের উপরে বাচ্চা প্রসব করেছে। মাকে তুমি আজব মায়া দিছো সন্তানের জন্য, সন্তানকে দুধ পান করানোর জন্য রক্ত মাখা দেহে সাগরের ভেতরে, রক্ত মাখা দেহে সাগরের ভেতরে ভাসতেছে। এর ভেতরেও নিজের সন্তানের খাদ্যের চিন্তা করতেছিল। প্রসব হওয়া সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য মা যখন স্তনের কাছে বাচ্চা টেনে আনতেছে, ওই সময় তুমি আমাকে বললে আজরাইল যাও, এই বাচ্চা যেন মার স্তনে মুখ লাগাইতে না পারে, তার আগে মার রূহ কবজ করে লয়ে আসো। ওগো আল্লাহ, বাচ্চার সামনে থেকে তার মায়ের রূহ কবজ করতেছি সাগরের ভিতরে। কি হবে এই বাচ্চার? এই বাচ্চার মায়ায় তখন এই মহিলার রূহ কবজ করতে আমার মায়া লাগছে। আর ওই যে তোমার একটা নাফরমান সাদ্দাত, ওর রূহ কবজ করতে মায়া লাগছে, কারণ তুমি বলছো এক পা উপরে এক পা নিচে, ধরছি তো ঠাইসা, কিন্তু ঘড়ির কাঁটা দেখি যে এখনো টাইম বাকি। এই ফাঁকে তো আজরাইল কয় আমার লগে সাদ্দাতে কথা কয়ে বলাইছে। সাদ্দাত কয় ভাই ভাই ভাই, এভাবে ধরে রাখছেন কি, একটু টাইম দেন, একটু সময় দেন। আল্লাহর জান্নাত থেকে আমি বঞ্চিত, নিজের জান্নাতটা দেখা যাই এক নজর। তখন আমার ওর জন্য মায়া লাগছে, হায় রে, রবের জান্নাত পাইলো না, নিজের জান্নাতও দেখলো না। কয় গো আল্লাহ, এই 2 লোকের জন্য মায়া লাগছে। আল্লাহ কয় একই লোকের জন্য 2বার মায়া লাগছে। ওর জন্ম হয়েছে সাগরে, ওর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি সাগরের ভেতর থেকে ওকে বাদশা বানাইছি, আমি ওকে বাদশাহাত দিয়েছি, কিন্তু নাফরমান আমি বাদশারে চিনি না। নিজের জান্নাত বানাইছে, আমার জান্নাতে যাবে না, তার লেগে মায়া লাগছে তোমার। আজরাইল কয় আল্লাহ, এগুলো জান না, আমার মায়া লাগতো না মনে হয়। খারাপ মানুষ মরে গেলে তার লেগে মায়া লাগবার চাই না তো। ভালো মানুষ মরে গেলে সবাই কান্দে, কিন্তু খারাপ মানুষ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ।
এর আগে কিছু নাস্তিক মারা গেছে আর এলাকায় আলহামদুলিল্লাহর ধুম পড়ছে, মোবাইলে মেসেজ আসে আলহামদুলিল্লাহ। কিরে আলহামদুলিল্লাহ কে কয় ওইটা মরছে, বদকার মরছে তো কয় আলহামদুলিল্লাহ। নেককার মরলে মানুষ কাঁদে। এ কারণে মরণের সময় যেন আমার মরণে কেউ আলহামদুলিল্লাহ না কয়, সবাই যেন একটু ব্যথিত হয়। আর আমার মরণটা যেন বদকারের মরণ না হয়, নেককারের হয়। কারণ মরণ থেকে আমার বাঁচা সম্ভব না। ক্ষমতাধর বাঁচে নাই, বাদশাহ বাঁচে নাই, অলি বুজুর্গ বাঁচে নাই, নবী রাসূল বাঁচতে পারে নাই। আমারে ধরলে আজরাইল লয়েই যাইব। আমার মরণটা যেন সুন্দর হয়, আমার মরণটা যেন ভয়ঙ্কর না হয়। আল্লাহর রাসূল বলেন কামা তাঈশুনা তামুতুন, যেমন তোমাদের জীবন যাপন হবে তেমন তোমাদের মরণ হবে। তোমাদের জীবনের নেক আমল যদি ভালো হয় মরণ তোমাদের ভালো হবে, কালেমা পড়তে পড়তে মরণ হবে, হাসতে হাসতে মরণ হবে। আল্লাহু আকবার বলেন। আর যদি হায়াতের আমল খারাপ হয় তাহলে মরণ কিন্তু খারাপ হবে। গুনাহ করছে, পাপাচার করছে, মরণ খারাপ হবে। মরণ যার খারাপ হবে কবর তার খারাপ হবে। কিছু কিছু কবরে আযাব হয়, কবরের মাটি চাপ দেয়, কবরে সাপ ঢুকে যায়, কবরে আগুন ধরে যায়। আমাদের যেন ওইরকম মরণ না হয়, ওইরকম কবর না হয়। কিছু কিছু মানুষের হাসর খারাপ হবে। কিছু কিছু মানুষ আছে বাম হাতে আমল নামা পাবে, বদকারদের লগে দাঁড়াবে। আর কিছু আছে যে আধা সূর্যের নিচে দাঁড়াবে, আর কিছু আছে আরশের ছায়ার নিচে দাঁড়াবে, কিছু আছে আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়াবে, নেককারদের কাতারে দাঁড়ায় যাবে। হুজুর বললেন না আও মুহিব্বান, মোহাব্বত করো তাহলে হাসর তাগল লগে হইব। আলেম ওলামাকে ভালোবাসো তো আরশের ছায়ার নিচে হাসর হইব। হায়াতে মৌলবি ভালোবাসো তো আরশের ছায়া পাবা। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুইটা মানুষের ভিতরে ভালোবাসা আল্লাহর জন্য তো আরশের ছায়া পাবে, হাসর ভালো হয়ে যাবে। মরণ যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়, কবর যেন ভালো হয়, এর জন্য সকলকে মরার আগে মুসলমান হইতে হবে। কেউ যদি মুসলমান হয়ে মরে যায় তার সব সামনের ঘাটি ভালো। মুসলমান কারে কয়? মুসলমান বলা হয় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার কাছে সব মুসলমান নিরাপদ। আমরা এমন মুসলমান যে আমাদের সারা রাত থেকে আর এক মুসলমান রেহাই পায় না। মুসলমান তাকে বলা হয় ইসলাম তার ভিতরে আছে আল ইসলামু কারদান নিহাদান বাতাআত, আল্লাহ যা বলে ওইটা পালন করা কোনো প্রশ্ন ছাড়া, এটার নাম মুসলমানি। আত্মসমর্পণ করা, উদখুলু ফিস সিলমি কাফা, এটার নাম হলো মুসলমানি। আমাদের এই মুসলমানি নষ্ট করার জন্য, আমাদের আত্মসমর্পণকে নষ্ট করার জন্য বিভিন্ন মতবাদ আসতেছে। তার ভিতরে একটা হলো ট্রান্সজেন্ডার। আমাদের মুসলমানি নষ্ট করতে চায়। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহর কথায় চলবো, এইটা নষ্ট করে কয় আমার মনে হয় আমি একটা মহিলা। মানে নফসের তাবেদার বানাইতেছে। নিজের মন চাইছে মহিলা শাস্তি চাইতেছে, পুরুষ শাস্তি চাইতেছে। শরীফ শরীফা হইতে চায়, শরীফা শরীফ হইতে চায়। আসলে পুরুষ কিন্তু তার মহিলা হইতে মনে চায়, তার মানে সে সাথে সাথে নিজের ইচ্ছা মতন কদম বাড়ায়া শয়তানের খালাত ভাই হয়ে যায়, আপন ভাই হয়ে যায়, নিজে শয়তান হয়ে যায়। কারণ আল্লাহ পাকের বিধানের বাইরে সে চলে যায়। আল্লাহ কয় তারে পুরুষের মতো চলতে, সে মহিলা হয়ে চলতে চায়। আর আল্লাহ তাকে কয় তুমি মহিলা, তুমি মহিলার মতো থাকো।
সে পুরুষ হয়ে ঘুরতে চায়। একে তো এর দ্বারাই আমাদেরকে ইনসান থেকে শয়তান বানাইতে চায়, এক নাম্বার। দ্বিতীয়ত আমাদেরকে বদকার বানাইতে চায়, জেনা ব্যভিচার করাইতে চায়। তৃতীয়ত আমাদের রং পরিবর্তন, আল্লাহ প্রদত্ত পছন্দের রং পরিবর্তন করে আমাদেরকে ইহুদ নাসারার রঙের বানাইতে চায়। ইহুদ নাসারারা পুরুষরা মহিলার পোশাক পরে, মহিলারা পুরুষের পোশাক পরে, পশ্চিমারা। ওটা তো চালু করছে অনেক আগে, আর এখন দিলও পাল্টায় ফেলতেছে। আগে পাল্টাইছে পোশাক, আর এখন পাল্টাইতেছে দিল। এই যে মুসলমানদের উপরে আক্রমণ, এইটা বেশি হইতেছে, কারণ হলো দিনহীনতা, জেহালাত, মূর্খতা। আমাদের এই সন্তানগুলা ধর্ম জানে না, ইমান জানে না, ইসলাম কি এটা জানে না। এ কারণে ওরা শরীফার গল্পকে বিশ্বাস করতে চায়, ওইটাকে নিজের পাথেয় বানায় ফেলে। সুতরাং মুসলমানি যেটা গর্দান নিহাদান বাতাআত, এইটা যদি কারোর কামেল হয়, কেউ যদি মুসলিম হিসেবে কামেল মুসলিম হয়, তার আমল যদি সুন্দর হয়, তার মরণ ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। আর আমল ভালো করানোর, আখলাক ভালো করানোর একমাত্র শিক্ষার নাম হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীন ব্যতিরিকে মুসলিম হওয়া সম্ভব নয়, শরীফা হওয়া সম্ভব ইলমে দ্বীন ছাড়া। কিন্তু ইলমে দ্বীন ছাড়া মুসলিম হওয়া সম্ভব নয়। কেউ যদি ইসলাম মানতে চায়, বুঝতে চায়, আমল করতে চায়, তাকে ইলমে দ্বীনের অনুসন্ধান নিতে হবে। ভালো হয় যদি আলেম হয়, তা যদি না হইতে পারেন, তাহলে সামনে 2, 3, 4 বিশ্ব ইস্তেমা, কমাস কম 6 কথার ইলম শিখার লেগে তবলিগে চলে যান। এইটুক ইলমও যদি আপনার ভেতরে আসে, আপনার মুসলমানই চলে আসবে, মুসলমানের রং চলে আসবে। আমি গাড়িতে যাইতেছি এক জায়গায়, তো আমার পাশে একজন বসে রয়েছে, দেখলে মনে হয় যে কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবে। আমি মোটামুটি তাই মনে করছি। তা আমি ওনারে জিগাইতেছি, হযরত আপনি কোন মাদ্রাসার খাদেম? জিগাইতেছি। এটা বলতে উনি, না হুজুর না, জিব্বে কামড় টামড় দিয়ে একেবারে, না আমি কোনো মাদ্রাসার খাদেম না, আমি সাধারণ পাবলিক। হুজুর আমি আপনার চিনি তো। আমি তো আমার চিনেন তো, কথা কন নাকি আপনি? কয় ডরে কথা কয় না, আপনি আলেম মানুষ। আপনার আমিও তো আপনার লোকে ডরে কথা কই না, আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস? কয় না না হুজুর, আমি কোন মাদ্রাসার শাইখুল হাদিস না, আমি 3 চিল্লার সাথী, আমি জেনারেল শিক্ষিত একজন মানুষ, 3টা চিল্লা লাগায় আমার এই পরিবর্তন। আমি বললাম, আপনারা দেখলে তো মনে হয় যে আপনি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, তাছাড়া কোনো মসজিদের খতিব সাহেব। এই কথা আমি যখন বলেছি, তখন উনি কাঁদতেছে আর আমাকে বলতেছে, উস্তাদজি কতই না ভালো হইতো, এমন যদি হইতো আপনি যেমন আমাকে শাইখুল হাদিস মনে করছেন, বিচারের দিনে যদি আমাকে নেককার হিসেবে এভাবে গণা হইতো, আর যদি আমাকে নেককারদের দলে ধাক্কা দিয়ে দিত, তাহলে আমার হিসাব আসান হয়ে যেত। আমি তাকে বললাম, ভয় নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল বলেছেন, যার ভেতরে যার সাদৃশ পাওয়া যাবে, তাদের সাথে তার হাসর হবে। তোমার সাদৃশ মুসলমানের সাদৃশ, তোমার দিল মুসলমানের দিল, অলি বুজুর্গের দিলের সাথে তোমার দিলের মিল, অলি বুজুর্গের লিবাসের সাথে তোমার লিবাসের মিল, মুত্তাকি মানুষের চেহারার সাথে তোমার চেহারার মিল, তলবে ইলমের মাথার সাথে তোমার মাথার মিল। তোমার মিল কোনো নেককারের সাথে পাওয়া গেছে, তো তোমার হাসর নেককারদের সাথে হয়ে যাবে। আর সাবধান হে মুসলমান,
মিল যদি পশ্চিমাদের সাথে হয় তাহলে কিন্তু পশ্চিমাদের সাথে হাসর হয়ে যাবে। কোন অবস্থাতে আমাদের মিল যেন পশ্চিমা গোষ্ঠীর সাথে না হয়, আমাদের মিল যেন খাঁটি মুসলিম জামাত সাহাবায়ে কেরামের সাথে হয়। তাহলে মরণ ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে। মুজাহাদা করবো তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, দাড়ি কাটবো না, টাকনুর নিচে কাপড় পরবো না, মিথ্যা কথা বলবো না, বদনেগাহি করব না, জুলুম করব না, বেপরদা চলবো না ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আমাদের মরণ ভালো করেন। চলে গেছে, হ্যাঁ দোয়া করবো না, হুজুর দোয়া করবো না, আমি তো সবাই ইস্তিগফার পাকা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনির হুসাইন এই মাদ্রাসার খাদেম ছিল, মুমূর্ষু অবস্থায়। আল্লাহ তাকে সুস্থতা দান করে, খাতেমা বিল খায়ের নসিব করে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, গভীর রাত, মধ্যরাত গড়ায় গেছে, কনকনে শীতের ভেতরে তোমার বান্দারা বসে আছে। রব্বুল আলামিন, মরণ কবর হাসর সামনে রেখে কিছু নসিহত করেছি। তোমার বান্দারা মৃত্যুর প্রস্তুতি নিবে, কবর হাসরের প্রস্তুতি নিবে বলে ওয়াদা করেছে। ভিক্ষুকের মতন দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। 50 বছর পূর্তি সম্মেলন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। রব্বে করিম, দিন দিন এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতি তুমি দান করো। মাদ্রাসার খাদেম খুদ্দাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, কমিটির সদস্য যারা আছে তাদের কবুল মঞ্জুর করো। প্রাণ উজাড় করে এলাকাবাসীকে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের